সম্মানিত ভিউয়ার্সগণ, আপনারা জানেন যে ক্লাস 7-এ নতুন একটি গল্প উল্লেখ করা হয়েছে, যার বিষয় হচ্ছে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। আজকে আমরা সে গল্প সম্পর্কে পক্ষ এবং বিপক্ষ দলের আলোচনা শুনবো। চলেন এবার তাহলে আমরা দেখে আসি কে জেতে। এটা হলো বিপক্ষ দল আর এটা হলো পক্ষ দল। তো আমি এখন পক্ষ দলের প্রথম বক্তাকে আমি তার কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারক, আমরা স্বাধীন দেশে বসবাস করি এবং কি আমাদের প্রত্যেকেরই স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার রয়েছে। আজকের বিষয় হচ্ছে সমকামিতা। আমি সমকামিতার পক্ষে কিছু বক্তব্য রাখতে চাই। সমকামিতা একটি সভ্য সমাজের অংশ। আমরা বিশ্বের উন্নত কিছু রাষ্ট্রের দিকে তাকালে তা উপলব্ধি করতে পারি, যেমন ব্রাজিল, অস্ট্রেলিয়া, কানাডা। তাই আমাদের দেশ ও সমাজকে উন্নত করার জন্য সমকামিতাকে বৈধতা মনে করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শরীফ, জয় শরীফা। এখন আমি বিপক্ষ দলের প্রথম বক্তাকে তার বক্তব্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারক, আমার বিপক্ষ দলের বন্ধু বলেছেন সমকামিতা একটি সভ্য সমাজের অংশ, কিন্তু আমরা যদি আমাদের নিজেদের শুষ্ক মস্তিষ্ক দিয়ে চিন্তা করি তাহলে সমকামিতা একটি অসভ্য বিবেকহীন পশুর ন্যায় কাজ। আর পশুর মতো কর্ম সমাজ বা দেশে প্রচলন থাকলে সভ্য দেশ গঠন করা যাবে না। অধিকাংশ বিজ্ঞানীরা মনে করেন যে যারা সমকামিতার প্রতি আগ্রহী তারা মানসিকভাবে অসুস্থ। অতএব আমি আমার বিপক্ষ দলের বন্ধুকে বলতে চাচ্ছি, সে যদি সমকামিতার প্রতি আগ্রহী হয় তাকে মানসিক চিকিৎসার জন্য আমি পরামর্শ দিচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারক, একটি গবেষণায় দেখা গেছে যে 6-10% ভেড়া যৌন মিলন করার জন্য অন্য একটি ভেড়াকে বেছে নিচ্ছে। তারা যৌন মিলন করার জন্য বেড়ির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। মাননীয় বিচারক, জাপানের একটি গবেষণায় দেখা গেছে ম্যাকাও নামে এক ধরনের নারী বাদর অন্য একটি যৌন মিলনের জন্য অন্য একটি নারী বাদরকে বেছে নেয়। এখানে যদি পশুরা যদি পারে, আমরা কেন পারবো না? উন্নত সমাজ গঠনের জন্য আমাদেরও পারতে হবে। জয় হোক শরীফের, জয় হোক শরীফার। এখন আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারক, বড় হাস্যকর বিষয়, তারা পশুর আচরণ মানুষের কাছে ছড়িয়ে দিয়ে তারা সভ্য সমাজ করতে চায়। আমিও অবাক হই। এ ধরনের পশুর আচরণ আমাদের সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য কিছু মানুষরূপী পশু সপ্তম শ্রেণীর বইতে শরীফ শরীফার গল্প তুলে ধরেছে। এ ধরনের শিক্ষা ব্যবস্থার আমি তীব্র নিন্দা জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এখন আমি পক্ষ দলের শেষ বক্তাকে তার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারক, সমকামিতাকে যদি বৈধ করে দেওয়া না হয় তাহলে আমি মনে করি যে একটি স্বাধীনতা খর্ব করা হবে, যা একটি স্বাধীন রাষ্ট্রে কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। তাই উন্নত দেশ এবং সমাজ গঠন করার জন্য অবশ্যই সমকামিতা বৈধ করে দেওয়া উচিত বলে আমি মনে করি। মাননীয় বিচারক মণ্ডলী, আমরা যদি উন্নত রাষ্ট্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি প্রায় প্রত্যেকটি রাষ্ট্রে সমকামিতা বৈধ করে দেওয়া হয়েছে। আমার প্রশ্ন যে সমকামিতা যদি সভ্য সমাজ গঠন নাই করতে পারে তাহলে উন্নত রাষ্ট্রগুলো কেন সমকামিতা বৈধ করে দেওয়া হলো? তারা কি আমাদের চেয়ে কম বোঝে? আর তারা যদি আমাদের চেয়ে কমই বোঝে, তাদের রাষ্ট্র দিনে দিনে শুধু উন্নতির দোরগোড়ায় পৌঁছাইতেছে কেমনে? আমার এই প্রশ্ন আশা করি আপনারা সবাই বিবেচনা করে দেখবেন। আর সমকামিতা বৈধ করার জন্য অবশ্যই আমি বিশেষভাবে অনুরোধ করছি, কারণ দেশের উন্নতির স্বার্থেই এ ধরনের চিন্তা ভাবনাকে আমি সমর্থন জানাচ্ছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় শরীফ, জয় শরীফা। ধন্যবাদ সবাইকে। এখন আমি বিপক্ষ দলের শেষ বক্তাকে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় বিচারক, 90% মুসলমানের দেশে এরকম একটি জঘন্যতম অপরাধ, যার শাস্তি ইসলামে মৃত্যুদণ্ড, সেটাকে বৈধতা চাওয়া আমি অপরাধ বলে মনে করি। আল্লাহ তাআলা আমাদের কুরআন মাজিদে সকল বিষয়ে সতর্ক করেছেন। সমকামিতা বিষয়েও 10 থেকে 11 বার আমাদের সতর্ক করেছেন। অবশ্যই আমাদের এটা জানা উচিত। পূর্বের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা সবাই জানি লূত আলাইহিস সালামের কওমকে সমকামিতার কারণেই আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। পূর্বের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই লূত আলাইহিস সালামের কওমকে সমকামিতার জন্য ধ্বংস করেছেন। এই সমকামিতা যদি আমাদের সমাজে ছড়িয়ে পড়ে তাহলে অচিরেই আল্লাহ তাআলা আমাদের উপরে গজব দেবেন। এটি কিয়ামতের একটি অন্যতম লক্ষণ। আমার বুঝে আসে না, কেমনে তারা সমকামিতা সমর্থন করে।
যেখানে একটি কুকুর তার যৌন মিলনের জন্য অন্য একটি নারী কুকুরকে বেছে নেয়, যেখানে একটি ষাঁড় যৌন মিলনের জন্য একটি গাভীকে বেছে নেয়, সেখানে মানুষ কেমন করে পারে তার সমলঙ্গের বিপরীতের সাথে যৌন মিলন করতে? মুসলিম রাষ্ট্রে তারাই সমকামিতা বৈধ দাবি করতে পারে, তাদের জন্মের সমস্যা আছে। মান্য বিচারক এই সমকামিতা দ্বারা সমর্থন করে, অবশ্যই তাদেরকে অনেক কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে পরবর্তীতে কেউ এ বিষয়ে আগ্রহী না হয় এবং এ বিষয়ে প্রস্তাব দিতে সাহস না করে। সপ্তম শ্রেণীর বইতে যে শরীফ শরীফা গল্পটি দ্বারা আমাদের এ বিষয়ে আগ্রহ করা হয়েছে, অবশ্যই আমি চাইবো এ বিষয়টি অতি তাড়াতাড়ি সরিয়ে নেওয়া হোক। ভবিষ্যতে শিক্ষা ব্যবস্থায় যাতে এরকম কোনো গল্প আমাদের পাঠ্য বইতে না আসে, অবশ্যই সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। উভয় পক্ষের বক্তব্য শুনে আমি এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে একটি মুসলিম রাষ্ট্রে সমকামিতা কখনো বৈধ হতে পারে না। ভবিষ্যতে যদি কেউ মুসলিম রাষ্ট্রে সমকামিতা বৈধ বলে দাবি করে, তাহলে তাকে শুলদণ্ড দিয়ে মৃত্যু কার্যকর করা হবে।